করায় না। মেন ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অ্যাওয়ারনেস। প্রথমত জানি না যেখানে হয়, 2 নম্বর হচ্ছে কনফিডেন্স। সেইটা বিল্ড আপ করার জন্যই আমাদের EIBMCT এবং আপনাদের মাধ্যমে আমরা সেই ইনফরমেশনটাই সবার কাছে পৌঁছতে চাইছি যে if anybody needs bone marrow transplant, the best quality transplant physicians centers are available in the local region. আমাদের টোটাল ফ্যাকাল্টি হচ্ছে এইবার 120। আমাদের মোট স্টেট 22টা হসপিটাল থেকে, হ্যাঁ 22টা হসপিটাল থেকে, এবং আমরা ন্যাশনাল ফ্যাকাল্টিরাও আসছে, প্রায় 50 জন ন্যাশনাল ফ্যাকাল্টি আসছে, আমাদের স্টেট থেকে রিজন থেকে আসছে, এবং টোটাল পার্টিসিপেন্টস ইজ মোর দ্যান 250 মানে খালি কি ইন্ডিয়ার সবই তো? হ্যাঁ, বাইরে কেউ বাইরে মানে আউট অফ ইন্ডিয়া থেকে একজন স্পিকার আসছেন। কোথা থেকে আসছেন? যিনি ইউএসএ থেকে আসছেন, কিন্তু ইনি আসছেন না, ইনি অনলাইনে টক দিচ্ছেন। ও আচ্ছা, অনলাইনে বলবেন। অনলাইনে। এটা আপনাদের কোথায় হচ্ছে? এটা হচ্ছে হোটেল ওয়েস্টিন। হোটেল ওয়েস্টিনে কবে হচ্ছে? কালকে, কাল আর পরশু, 1 and 2 অগস্ট। যারা ধরুন পেশেন্ট পার্টি আছে, যাদের ধরুন এই ধরনের রোগ নিয়ে বসে আছে, তাদের জন্য আপনি কী বলতে চান? তাদের জন্য আমি যেটা বললাম সেটাই বলতে চাই যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টের মাধ্যমে সমস্ত দুরারোগ্য রক্তের রোগকে সারিয়ে ফেলা যায়। সেটা ব্লাড ক্যান্সারই হোক, সেটা থ্যালাসেমিয়াই হোক, সেটা সিকেল সেলই হোক, সেটা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়াই হোক। এবং এই বোন ম্যারো ট্রান্সপ্লান্টের জন্যে এখন ইস্টার্ন রিজিয়নে প্রত্যেকটা স্টেটে ট্রান্সপ্লান্ট সেন্টার আছে এবং ট্রান্সপ্লান্ট অ্যাভেলেবল। এই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এবং সিমিলার থেরাপি করার জন্য এই অঞ্চলের বাইরে অন্য জায়গায় যাওয়ার প্রয়োজনীয়তা নেই। সুতরাং এখানে যদি কারো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয়, তাহলে হিমাটোলজিস্ট এবং হিমাটো অঙ্কোলজিস্টকে দেখিয়ে তাদের তত্ত্বাবধানে এই অঞ্চলেই বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করানো সম্ভব। দুরারোগ্য রক্তের রোগকে সম্পূর্ণভাবে সারিয়ে ফেলা সম্ভব। এতে কীরকম খরচ হয় মোটামুটি? যেটা স্যার এইমাত্র বললেন যে 2 রকমের ট্রান্সপ্লান্ট হয়, অটোলোগাস আর অ্যালোজেনিক। অটোলোগাস মানে নিজের বোন ম্যারো নিজেকেই দেওয়া। তার সরকারি কাঠামোয় এই চিকিৎসা পুরোপুরি ফ্রি অফ কস্ট। প্রাইভেটে অটোলোগাসের খরচ হয় মোটামুটি 6 থেকে 8 লক্ষ টাকা। আচ্ছা, যদি অ্যালোজেনিক পুরোপুরি ম্যাচিং পাওয়া যায় ভাই বোনের মধ্যে 100% ম্যাচিং, তাহলে 10 থেকে 15 লক্ষ টাকার মতো খরচা হয়ে যায়। যদি ম্যাচিং না হয়, যদি 50% ম্যাচিং হয় হ্যাপ্লো ট্রান্সপ্লান্ট, তাহলে খরচ হয় মোটামুটি 20 থেকে 25 লক্ষ টাকা। আর যেটা মার্ট ট্রান্সপ্লান্ট, যেখানে নিজের মধ্যে ম্যাচিং হলো না, বাইরে থেকে স্টেম সেল নিয়ে আসতে হলো, সেখানে খরচ হয় 20 থেকে 25 লক্ষ টাকা। 20 থেকে 25 লাখ তো সাধারণ মানুষের পক্ষে সম্ভবই নয়, মুশকিল। কিন্তু যেই রোগের জন্য বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করা হয়, যদি এককালীন সেই ট্রান্সপ্লান্টটি করা হয়, তাহলে লাইফ লং কিন্তু এই রোগটি থেকে মুক্তি। তাতে লাইফ লং কস্ট যদি আমরা বিচার করি, তাহলে দেখা যাবে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট সবচেয়ে কস্ট এফেক্টিভ, সবচেয়ে কম খরচে চিকিৎসা। যেমন খুব সাধারণ একটি রোগ থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়ার প্রতি বছর একজন পেশেন্টের জন্য কিন্তু কমপক্ষে 2 লক্ষ টাকা খরচা হয়। ব্লাড দেওয়া, আয়রন চিলেশন, ভর্তি, এবং একটা থ্যালাসেমিয়া যদি 50 বছর বাঁচে 1 কোটি টাকা খরচা। সেখানে 10 লাখ টাকা খরচা করলে সেই কিন্তু পুরোপুরি সারা জীবনের জন্য রোগটি ভালো হয়ে গেল। তাকে আর রক্ত দিতে হচ্ছে না, তাকে আর হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না, ব্লাড ব্যাংকে তার জন্য রক্ত জোগাড় করার কোনো প্রয়োজন হচ্ছে না। আলটিমেটলি এটা কস্ট এফেক্টিভ। এইটা কস্ট এফেক্টিভ পেশেন্টের জন্য, এটা কস্ট এফেক্টিভ হচ্ছে আমাদের স্বাস্থ্য দপ্তরের জন্য, কারণ তাদেরও কিন্তু কম খরচ করতে হচ্ছে, এককালীন খরচ করতে হচ্ছে। সাকসেস রেট কেমন? সাকসেস রেট আমাদের এখানকার যে পরিসংখ্যান, এটা নির্ভর করে কোন রোগের জন্য করা হচ্ছে, মোটামুটি 80% বেশি। কোনো রোগের ক্ষেত্রে, যেমন থ্যালাসেমিয়ার ক্ষেত্রে সাকসেস রেট প্রায় 85 থেকে 90%। আবার কিছু কিছু ব্লাড ক্যান্সার আছে, যেমন AML, তার ক্ষেত্রে সাকসেস অ্যারাউন্ড 60 থেকে 70%। ওভারঅল অ্যারাউন্ড 80% সাকসেস রেট। ধরুন আমি একটি বাচ্চাকে জানি, তার বয়স 6, তার এই ধরনের রোগে সে পড়েছে, এবারে তাকে বলা হচ্ছে ডাক্তারখানা, মানে ডাক্তারবাবু বলে দিয়েছেন 5 বছর কোনো পাবলিকের সঙ্গে ডিলিংই করবেন, মানে এরকম কোনো সিস্টেম আছে কিছু? এইটা নির্ভর করবে কি রোগ হয়েছে তারপরে। ইনফ্যাক্ট যদি ট্রান্সপ্লান্ট করার পরে আমরা বলি যে 3 মাস আইসোলেশনে থাকতে, 1 বছর অবধি রেস্ট্রিক্টেড মুভমেন্ট, 1 বছর পরে সাধারণত
বেশিরভাগ পেশেন্টকে আমরা অ্যালাউ করি নর্মাল লাইফ লিড করার। নর্মাল আপডেট করার জন্য। আচ্ছা, এই ধরনের এই বাচ্চাটি যখন বড় হবে তার কি সমস্যাটা থাকবে যদি প্রপার চিকিৎসা হয়? বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করে কিওর হয়ে গেলে সারা জীবনের জন্য এই রোগ থেকে মুক্তি, এই রোগ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনি পেশেন্ট তাদের পরিবারের জন্য আপনি কি বলতে চান, আপনার বার্তা কি থাকবে? তাদের বার্তা এইটাই যে বোন ম্যারো রিলেটেড কোনো সমস্যা হলে, দুরারোগ্য রক্তের রোগ হলে একজন হিমাটোলজিস্ট অথবা হিমাটো-অনকোলজিস্টকে দেখাতে হবে এবং তার পরামর্শ মতো বোন ম্যারো ট্রান্সপ্লান্টের প্রয়োজন আছে কিনা জানতে হবে। যদি প্রয়োজন থাকে তাহলে এই রাজ্যে, এই অঞ্চলেই এই চিকিৎসা সম্ভব। আপনার সংস্থা কীভাবে তাদের সাহায্য করতে পারে? আমার সংস্থা, আমি এনআরএস মেডিকেল কলেজে কাজ করি, এখানে সমস্ত চিকিৎসা পদ্ধতি করি। বোন ম্যারো ট্রান্সপ্লান্ট, এই যে এত টাকা বললাম, এগুলো আমি প্রাইভেট হসপিটালের পরিসংখ্যান করলাম। আমাদের সরকারি হাসপাতালে সমস্ত ট্রান্সপ্লান্টে ফ্রি খরচায় করা হয়।